থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিনিমাম সেন্স নেই। ছাগলটা আপনি তো ছাগলের মতো করে কাজ করবেন ফট করে, এই আসে রাস্তার মাঝখানে হট করে। গাড়ি ভালো লাগে? হ্যাঁ, গাড়িটা ভালো। আচ্ছা গাড়ি। এখন আমরা হাইওয়ের মাঝে দাঁড়িয়ে আছি, এখানে কফি মেশাচ্ছি ভাই, বহুত ঘুম পাচ্ছে ওই জন্য। আর জায়গাটা একবার তোমরা লোকেশনটা জাস্ট দেখো। তো গুড ইভিনিং, গুড ইভিনিং বন্ধুরা। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাচ্ছি। ব্লগটা সেইভাবে তো শুরু করতে পারিনি, তাড়াহুড়ার মধ্যে সব কিছু করেছি। কে যাচ্ছে আমার সাথে সেটা তোমার চেনো, বাট মিট আপ পয়েন্টে যাই, তারপর দেখাবো কে যাচ্ছে আমার সাথে। আপাতত এখন এই সেট আপে আছি আমি। এই যো সামনে আমার গাড়ি, মা চাকার মধ্যে জল দিচ্ছে, চাকায় দাও, চাকায় জল দিচ্ছে। এই হচ্ছে আমার পুরো সেট আপ। ট্যাঙ্ক ব্যাগ, এটা হচ্ছে বালাক্লাভা, আর এই যো লাগেজ বেঁধে নিয়েছি আমি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব একটু সিক্রেট থাক, রাস্তায় চলো, যেতে যেতে বলবো। প্রথম টাইটেলটা দেখে তো বুঝে গেছো কোথায় যাচ্ছি। সো যাই হোক, গরমও লাগছে, ভিতরে লাইনারটাও পরে নিয়েছি আমি। আর এটা হচ্ছে এইখানেই আমার গাড়ি ফাড়ি সব থাকে। বাবা এখানে দাঁড়িয়ে, মা পাশেই দাঁড়িয়ে। এখন আমরা যাচ্ছি নিউল্যান্ডে মিট আপ করতে। সো চলো বেশি কথা বলবো না, দেখা হচ্ছে কি একবারে মিট আপ পয়েন্টে আর মোটো ব্লগিং সেট আপে। এখন বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমার ককপিট রেডি, মাই ককপিট ইজ রেডি ফর রাইড। সো চলো লেটস গো, যাই হচ্ছে মিট আপ পয়েন্ট। আসছি, টাটা টাটা, আসছি। তো সবাই মিলে বেরিয়ে যাচ্ছি এখন, সবাই মিলে না সরি, যাবো হচ্ছে আমরা দুজন। আর দুজনের মধ্যে তোমরা একজনকে চেনোই, সেটা হচ্ছে সায়কালদা 07। আরও একজনকে চেনো, আমাদের মন্দিরে পুজো হচ্ছে, একটু নমস্কার করে যাব। জয় মা, দেখো মা, চলো যাওয়া যাক। মাকে প্রণাম করে নিয়েছি, এক মায়ের আশীর্বাদ নিয়েছি, আরেক মাকে প্রণাম করে নিলাম, দুই মায়েরই আশীর্বাদ। সো রেডি ফর রাইড ভাই। এত দিনের অপেক্ষা এটা কিনা, এই ট্রিপটা আমাদের খুব কম সময়ের মধ্যে আয়োজন হয়েছে। মানে আমার আর যে দাদাটা যাচ্ছি আমি, তো দাদাটাকে তোমরা আগেও দেখেছো অনেকবার, এখন গিয়ে হয়তো একটু দেখে নেবে ভালো করে। একটু হাওয়া দিতে হবে গাড়িতে, হাওয়াটা দোকান থেকে এখন এয়ার প্রেশার চেক করিয়ে নিচ্ছি দুটো জায়গায়। আমরা হাসছি আমাকে দেখে। যাই হোক, গরমও লাগছে বিশাল। চলে এসেছি, সেই যে দাদাটা বলেছিলাম রাজীব দা আমাদের, তোমরা আগেও আমাদের ব্লগে দেখেছো, আমার ব্লগে। তো দুটো বাইক, দুজন যাচ্ছি রাইডে ভাই। ভয়ও লাগছে, আনন্দ হচ্ছে। তোমরা যা যা এখানে আমরা ছবি তুলবো ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পেয়ে যাবে। ফেসবুকের ইনস্টাগ্রামের নাম হচ্ছে সায়কালদা 07, আর ফেসবুকের নাম হচ্ছে দীপ। এই দুটোতে ছাড়লে তোমরা সব দেখতে পেয়ে যাবে। দুজনের লাগেজ পুরো সেট আপ। সো চলো রেডি। এই অবস্থা দেখো, রাস্তার মাঝখানে এরকম লরিডায় করে পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছে, পরপর জ্যাম, পুরো সব দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। কি করবে ও নিজেই বুঝতে পারছে না এখন অবধি। মানে হাই রোডের এই রাস্তাটা কত সুন্দর, ধুলো দেখো, মানে পুরো আমাদের কালো জ্যাকেট সাদা হয়ে গেছে এইটুকু আস্তে আস্তে, এত ধুলো। তার মধ্যে মারাত্মক জ্যাম জিঞ্জিরা বাজারের রাস্তাতে, তার মধ্যে খারাপ রাস্তা। যে এইটুক টাইম এলাম, মনে হচ্ছে সে লে লাদাখ যাচ্ছি আমরা, মানে লে লাদাখ এসে পড়েছি এরকম একটা ফিল হতে এলাম। মানে আধ ঘন্টা লেগে গেল আমাদের, আধ ঘন্টা না সরি 15-20 মিনিট লেগে গেল আমাদের এই জ্যামটা মানে পার করতে। আমাদের একসাথে রথ দেখা, কলা বাছা দুটোই হয়ে গেল। কারণ কেন বলি, কুমোরটুলি ঘাটের এখান থেকে যাচ্ছি, অনেক দিন যাওয়া হয় না, কুমোরটুলি ঘাটটাও ঘোরা হয়ে গেল। বাগবাজার, কুমোরটুলি, তারপরে আরও 2-3টে ঘাট আছে, ওর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখান থেকে এই যে কুমোরটুলি ঘাটের এখান থেকে বেরিয়ে চিতপুর ব্রিজটা নিয়ে নিলাম। এখান থেকে এই যে চিতপুর ব্রিজ ডান দিক হয়ে বেরিয়ে যাচ্ছে। আর রাস্তা ভালোই জ্যাম আছে ভাই, কলকাতাটা পেরোতেই পুরো ফেটে যাচ্ছে আমাদের দুজনের, এত জ্যাম। তাও ব্রিজটা একটু ফাঁকা পেয়েছি। রাস্তার মাঝখানে কি পড়ে আছে?
ওপরে নেই, আমি বলছি ওই যে দেখবে পাহাড়ের মাঝখানে জয়েন্টগুলো হয় না একটা কালভার্টের, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। ওইগুলো দেখবে অনেক সময় ভাঙা থাকে। ও আচ্ছা, মানে টার্নিং পয়েন্টগুলো তাই তো? আচ্ছা 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 নিজে ফেস করে এসেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা বলে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। চলো চলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খোলা, হ্যাঁ এটা খোলা। খোলা আছে পুরো তাই তো? হ্যাঁ তুমি ডানলপ অবধি মানে কোথা দিয়ে উঠবে, এনএইচে উঠবে তো? এনআইচি উঠবি তো? কল্যাণী এক্সপ্রেস খোলা তো? কল্যাণী এক্সপ্রেস কোনটা দিয়ে গেলে ভালো হয়? সিধা গিয়ে বাদিক মেরে, হ্যাঁ সিধা গিয়ে একদম বাদিক তাই তো? কল্যাণী এক্সপ্রেস একটা ব্রিজ আসবে, হ্যাঁ ওই ব্রিজের নিচ দিয়ে। ভাই বরাহনগরে এখানে এরম জ্যাম, সামনে গিয়ে বাদিকে হচ্ছে কুটিঘাট, তারপরে হচ্ছে বরাহনগর ডান দিকে, এই বাদিকে ডানলাভ হচ্ছে সোজা, সোদপুর হচ্ছে সোজা। এখান থেকে আমাদের শিলিগুড়ির অবধি ম্যাপ মেরেছি। এখন আমরা উঠে গেলাম কল্যাণী হাইওয়ে। এত জ্যাম, লোকালয়, গাড়ি, ট্রাফিক সিগন্যাল এইসব পার করে উঠে যাচ্ছে এখন কল্যাণী হাইওয়েতে। কল্যাণী হাইওয়েতে আমরা স্পিড মেনটেন করে চালাবো, 60 থেকে 65-র মধ্যে, বেশি জোরে চালাবো না, কারণ কেস দিয়ে দেবে আমাদের। এখন স্পিড লিমিট বেঁধে দিয়েছে। তারপরে কল্যাণী হাইওয়ে টপকে গেলে 60-65 হয়ে যাবে 80, 85, 90, 95 এরকম। আর মাইন্ড ব্লোয়িং লাগছে ভাই, রাস্তাটা সলিড লাগছে। আমার পিছনেই রাজীবদা লিড নিচ্ছে। রাজীবদা এক্ষুনি সামনে যাবে। বাবা কীভাবে টেনে গেল দেখো, ভুল দিকে ইন্ডিকেটরটা মেরে। তো যাই হোক, রাজীবদা আমার সামনে চলে এসছে। আর সামনেই আছে ক্যাফে অ্যান্ড কিচেন। এখানে পরপর যা ধাবা আছে ভাই, এক্সিলেন্ট ধাবা। আগের বার মনে পড়ছে ভাই, পুজোর সময় যখন গেছি আমরা, এত জোরে বৃষ্টি পড়ছে এই রাস্তা দিয়ে, সামনে একটা ধাবাতে আমরা 2 ঘন্টা মতন দাঁড়িয়ে গেছিলাম, 2 ঘন্টা মতন। ধাবাটা আমি খুঁজে পাচ্ছি না, ধাবাটা আমি খুঁজবো। হ্যাঁ আর একটু আগে সামনে হচ্ছে নাটাগড় হচ্ছে 2 কিলোমিটার, ব্যারাকপুর 7, আর মশিসরা হচ্ছে 5 কিলোমিটার। আর এখানে ভাই এমনি স্পিড উঠে যাচ্ছে, কিন্তু স্পিড তুললে চলবে না, আমাদের একদম লিমিটে যেতে হবে। কারণ দেখেছিস ভাই, এমনি কিন্তু আমার স্পিড বেড়ে যাচ্ছে, দেখেছিস? সামনেই আমাদের মাইল ফলক দেওয়া আছে, ব্যারাকপুর 4 কিলোমিটার, ঈশ্বরীপুর 2 কিলোমিটার, আর টিটাগড় স্টেশন হচ্ছে 4 কিলোমিটার। ও রাস্তাটা, হাইওয়ে অ্যাম্বিয়েন্সটা দেখো ভাই, আলাদাই ভাই। এই রাস্তা যদি 60-এ চালাতে হয় তাহলে একটা বাইকারদের জন্য কষ্ট আর কিছুই না। এত সুন্দর রাস্তায় নাকি 60-এ। কিন্তু আমি একটা কথা বলবো, সত্যি কথা ভাই, খুব ভালো করেছে 60 করে। কারণ একটা ছেলেপুলে এমনভাবে গাড়ি চালায়, অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। এদিকে ঠিক করেছে, 60 একটা স্পিড লিমিট বেঁধে দিয়েছে পুরো। আমি তো বলবো ভাই একদম ঠিক কাজ করেছে। আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। আমার এয়ার প্রেশারটা একটু কম লাগছে, রাজীবদা বলছে, ওই জন্য একটু দিয়ে নেবো, দেবো। আমাদের কাছে টায়ার ইনফ্লেটর আছে, ওই জন্য রাজীবদা এখন বার করবে এটাকে। আর দুটো বাইকের এরকম পুরো পরপর। পেট্রোল পাম্পটা খুব সুন্দর ভাই, কল্যাণী এক্সপ্রেস হয়ে এটা বেরিয়ে গেছি আমরা। আর ভাই টায়ারের প্রেশারটা চেক করলাম, করে পুরো ঠিকঠাকভাবে দিলাম। এখন আলাদা লাগছে ভাই চালাতে, গাড়িটা পুরো স্মুথ যাচ্ছে গাড়িটা পুরো। তো আমাদের রাইডের প্রথম টোলগেট এটা। টোলগেটটার নাম হচ্ছে কি জানো বেশ, নাম তো দেয়নি কিছুই। সো যাই হোক, আমাদের রাইডের প্রথম টোলগেট ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, পুরো বড় বড় করে লেখা আছে। এই রে, কোনটা দিয়ে ঢুকলাম রে? আচ্ছা, ও একদিকে ভালো ভাই, বাইকের কোনো ট্যাক্স নেই, বেঁচে গেলাম। না ট্যাক্স দিতে দিতেই খরচা হয়ে যেত অর্ধেক টাকা আমাদের। 4 চাকা নিয়ে এলে আবার ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স দিতে দিতেই খরচা হয়ে যেত আমাদের। তো আমরা এখন এই ব্রিজটায় উঠে গেছি। ব্রিজটা নতুন খুলেছে কল্যাণী, এখান থেকে 8 কিলোমিটার যেটা কানেক্ট করছে। বড়জাগুলি হচ্ছে 10 কিলোমিটার, আর কাঁচরাপাড়া হচ্ছে 2 কিলোমিটার। আলাদা লাগছে ভাই। আর বড়জাগুলি দেখো হোর্ডিংটা আলাদা লাগছে ভাই, ব্রিজটা আলাদা। পুরো ব্রিজটার ভিডিওটা করবো আমি এখন। ও মাই গড, ও বাস ল্যান্ডস্কেপটা দেখো একবার, ল্যান্ডস্কেপটা আলাদাই ল্যান্ডস্কেপ ভাই। ও ভাই, আমরা এই ব্রিজটাতে একমাত্র দুজনই দাঁড়িয়েছিলাম ভাই, আর কেউ নেই। গাটা ছমছমও করছে, মানে একটা গাড়িও যেতে দেখিনি এখন পর্যন্ত আমরা। ও ভাই কি লাগছে, ওয়াও, পুরো অন্ধকার। আমি এটাই ভাবতে ভাবতে আসছিলাম, তোমাদেরকে আমি বললামও এরকম। দেখি তো লাইটটা একটু চেঞ্জ করে, পুরো হোয়াইট। এটা দুটো একসাথে হচ্ছে, এটা শুধু হোয়াইটটাই করি। তোমরা কিরকম কি বুঝতে পারছো লাইটে আলোটা একটু বলবে প্লিজ।
আমরা এক্ষুনি একটা নাকা চেকিং থেকে বেরোলাম, আমি ফট করে ক্যামেরাটা অন করতে পারিনি, দেখি সামনেই দেখি নাকা চেকিং হচ্ছে, সব 4 চাকা থেকে সব কিছু বার করে 4 চাকা 5 চাকা ভেতর সব চেক করছে। বাইক আপাতত ধরছে না, লরি বলো 4 চাকা বলো সব কটা গাড়িকে দাঁড় করিয়ে করিয়ে নাকা চেকিং চলছে। পুলিশ, মিলিটারি, তারপরে সিবিআই ব্রাঞ্চের সব লোকেরা সব দাঁড়িয়ে ছিল, তাই বলছি। তো আমরা এখন শঙ্করদা ধাবায় চলে এসেছি, আর সব লাক্সারিয়াস বাসগুলোকে দেখো কত সুন্দর লাগছে, শ্যামলী, গ্রিন লাইন, আরও অনেক, লোকনাথ, রায়পুর, ক্রুজার, পরপর সব ভাই লাক্সারিয়াস বাসগুলো দেখেও ভালো লাগছে। পুরো বাসের মেলা, যেমন সুপার বাইকের মেলা হয়, এটা পুরো বাসের মেলা। তো আমরা এখন শঙ্কর ধাবায় এসে বসে আছি, রাজীব দা খেলো হচ্ছে এখানে রুটি আর তরকা, আমি একটা চা খেয়েছি, আর মারাত্মক ভিড় ভাই, ক্যামেরা করার সুযোগ পাইনি, বহুত খিদে পেয়েছিল রাজীবদার, তাই খেয়ে নিয়েছে। তাই রাজীবদা বসে আছে এখন। কেমন লাগলো ভাই রুটি তরকা খেতে? খাবারের কোয়ালিটি দারুণ এখানে, আমি খেয়ে দেখলাম, বাইরের দোকানে তো এখানে অনেক বেটার। আমিও খেতাম, বাট পেটটা আমার ভর্তি বলে খাইনি এখনো অবধি। ফোন সব চার্জে বসিয়ে দিয়েছি। আমি খাবো হচ্ছে আকাশ গেস্ট হাউসে গিয়ে, আর ওখানে রুটি মাংসটা আমার সত্যিই খুব ভালো লাগে। তো দেখা যাক, এখান থেকে এখন বেরিয়ে গিয়ে আমাদের এখনও বাকি হচ্ছে ওই 109 কিলোমিটার মতন। আকাশ গেস্ট হাউস তো ওরকমই বাকি না, 110 কিলোমিটার মতন বাকি। ওখানে গিয়ে একটু রেস্ট নেবো, নিয়ে দেন আবার জার্নি শুরু করবো। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার যাবো হচ্ছে ডিরেক্ট আকাশ গেস্ট হাউস, যেটা আমাদের প্রত্যেকবারের গন্তব্যস্থল হয়। রাজীবদাও গিয়ার আপ হচ্ছে, আমিও গিয়ার আপ হচ্ছি, ফোনটা একটু চার্জ দিয়ে নিলাম এখান থেকে আমাদের। আর লোক ভাই এখানে ভর্তি লোক, নানান জায়গার লোক, নানান রাজ্যের লোক, তামিলনাড়ু থেকে দেখলাম, মহারাষ্ট্র থেকে দেখলাম, পাটনা থেকে দেখলাম, তারপর আরও অনেক রাজ্য থেকে দেখলাম এখানে ভাই, ভালোও লাগছে খুব। সো চলো বেরোই এবার এখান থেকে। এটা হচ্ছে আমাদের জবানি গ্রুপ, সব গ্রুপে মেসেজ করছে। সো চলো বেরোনো যাক এখান থেকে এবার। জিনিস দেখালাম তোমাদের, এখানে সব কাঠের জালে রান্না হচ্ছে, পরপর কাকুগুলো সব কাঠের জালে রান্না করছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16খানা উনুন আছে এরকম। এখানে মিষ্টি তৈরি হচ্ছে বিএন টাইপের, আর এখানে পুরো পার্কিং লটটা, আর আমাদের দুটো বাইক। চলো রেডি, চ ভাই কানেক্ট হবি তো, চ কানেক্ট হয় না। তো চলো, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, জয় জগন্নাথ, জয় মা দুর্গা। আর সব ভাই লাক্সারিয়াস বাসগুলো দাঁড়িয়ে আছে, গ্রিন লাইন, ইজি রাইড, হিলি, ওই দেখ বাবা করতে করতে যাচ্ছে। ও চলো এবার ডিরেক্ট যাব হচ্ছে আমরা আকাশ গেস্ট হাউস। আকাশ, আমার নাম স্যার সায়ক হালদার। সায়ক হালদার। কি হয়েছে স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনো ব্যাপার না। 93302। তো আমরা আকাশ গেস্ট হাউসে চলে এসেছি। রাজীবদা একটু ট্রেনে বেরিয়ে গেল, ফট করে দাঁড়িয়ে পড়েছে আবার। এই যে আমাদের ফেভারিট প্লেস আকাশ গেস্ট হাউস। তো আমায় খাবার দিয়ে গেছে, রুটি, চিকেন, চাটনি, স্যালাড, ছোট্ট লঙ্কা, আলু ভাজা, মোটামুটি। বাট মেন হচ্ছে এইটা, খেয়ে দেখাই দাঁড়াও ভাই। ঠান্ডা লাগছে, কিচ্ছু করার নেই, পাতলা গেঞ্জিটা পরে বসেছি। এইটা আবার খেয়ে দেখি, অসম, ভালো হয়েছে খুব। হ্যাঁ লেবু দিন। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুজনে। এতক্ষণ ওই খাটিয়াটায় বসে আমরা একটু গল্প টল্প করছিলাম, ঘুমাইনি, কারণ ঘুম পেলেই জানি পুরো শরীরটা উইক হয়ে পড়বে, ছেড়ে দেবে। এখন বাজে হচ্ছে 4:30, ডিরেক্ট মারবো হচ্ছে এখান থেকে আমরা গাজল। 128 কিলোমিটার মোট শিলিগুড়ি, এখান থেকে আমাদের বাকি 350 কিলোমিটার। ভাই আমাদের হাতে অনেক টাইম,
ওই জন্য আমরা ভাই ওরকম যে টাইম আছে বলে দেরি করে বেরোবো তা না। কত সুন্দর লাগছে দেখো, ভোরটা হচ্ছে, আকাশটা পরিষ্কার হচ্ছে, কালো থেকে সাদা, আর এইরকম পুরো অ্যাম্বিয়েন্সটা, অ্যাটমসফিয়ার দুটোকেই লাগছে দেখো, শুধু আলাদাই লাগছে, আলাদাই। আবার তার মধ্যে আবার ঘুম পাচ্ছে ভাই আমার খুব। সামনে কোনো পেট্রোল পাম্প থেকে দাঁড়াবো, মানে গাড়িতে তেলও ভরবো, আর একটু চোখে মুখে জলও দিয়ে নেবো, কারণ খেয়ে দিয়ে উঠে একটু বসে চলে এসছি তো, হয়তো একটু ঘুমোতে পারি। এখন ফুল করা হচ্ছে ট্যাঙ্কি পুরো। ঢুকবে দাও দেখি কত টাকার হয়। 841। তো এখন আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, করবো হচ্ছে চেন লুপ, কারণ চেনটা পুরো খলখল করছে। ফুয়েল আপ করে নিলাম, 841.87 টাকার তেল ঢুকলো। আর চলো এখন করবো হচ্ছে চেনটা লুপ করে নিই, মানে অনেকক্ষণ চালানো হয়েছে, চেনটা একটু লুপ করা যাক। এই লুপ করবো চেন। আর এটা হচ্ছে রোল অন চেন লুপ, সত্যিই খুব ভালো চেন লুপটা। আমরা এটার দাম হচ্ছে 310 টাকা, 300 টাকা দাম নিয়েছে। 500 ml থাকে, মানে 310 গ্রাম 500 ml। সত্যিই খুব ভালো রোল অনের এটা। নেই ছাগলটা, আপনি তো ছাগলের মতো করে কাজ করবেন ফট করে, এই আসে রাস্তার মাঝখানে হট করে, এক্ষুনি মারলে তো আমরা পুরো মরে যেতাম এক্ষুনি। পাগলা চোদা মাল মারা ফাট করে চলে এসছে জানিস মারা। ভাই ফারাক্কা ব্যারেজে শুধু জ্যামটা একবার দেখো শুধু, ওফ কিরকম জ্যাম। আমরা গাড়ির মাঝখান দিয়ে ঢুকছি, মাই গড কি জ্যাম। ফারাক্কা ব্যারেজ এখন লম্বা জ্যাম, এরকম আমরা ওই ঢিবির ওপর দিয়ে যাচ্ছি, কাটিয়ে যতটা যাওয়া যায়। আর ধুলো পুরো, আস্তে আস্তে যেতে হবে। ইস কি অবস্থা। আমাদের আরো আগে ট্রেনে চলে আসা উচিত ছিল। একদম সাইড ঘেঁচে আসবি বুঝলি তো, বাঁদিক চেপে। হ্যালো, পুরো বাঁদিক চেপে আসবি, একদম ফাঁকা আছে, আমি অনেকটা চলে এসেছি। পুরো বাঁদিক চেপে আসবি একদম। ইস এটা দিয়ে যেতে পারবো? জয় মা, জয় মা। চলে এসছি মারা। ফারাক্কা ব্রিজে উঠে গেলাম আমি, আর লম্বা লরি, আমার পুরো লরির জ্যাম, জানি না কিভাবে যাব। সো এটা আজকে আমাদের রাইডের 6 নম্বর টোলগেটটার নাম হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়েজ লিমিটেড। এর দাঁড়িয়ে পড়েছে কেন? মালদা এসে এখন আগের বার যে দোকানটা থেকে ব্রেকফাস্ট করেছি, ওই দোকানটা থেকে আবার ব্রেকফাস্ট করতে চলেছি এখন। এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। আবার আমরা গাড়ির এয়ার প্রেশার চেক করে নিলাম, রাজীব দা চেন লুপ এয়ার প্রেশার দুটোই চেক করে নিল। এখন আমরা হাইওয়ের মাঝে দাঁড়িয়ে আছি, এখানে কফি মেশাচ্ছি ভাই, বহুত ঘুম পাচ্ছে ওই জন্য। আর জায়গাটা একবার তোমার লোকেশনটা জাস্ট দেখো একবার, এই হচ্ছিল। কেমন লাগছে ভাই লোকেশনটা? দারুণ লোকেশন,
এরকম মাঝখান দিয়ে হাইওয়ে, চারিধার দিয়ে হচ্ছে ক্ষেত, আর আমরা দুজন দাঁড়িয়ে ফটো সেশন করছি এখানে। তারপরে এবার এটা মেশাবো। ব্রিজগুলো ভাই এত সুন্দর সুন্দর, আর প্রতি কটা রাইডাররা দাঁড়িয়ে আছে, আমরা ওদের হাত দেখাচ্ছি, ওরা আমাদের হাত দেখাচ্ছে। ভাই এইটুকুই চাই, এইটুকুই ভালোবাসা আমরা রাইডারদের থেকে চাই। আর রাইডার, আজকের রাইডার এটা আমাদের 8 নম্বর টোলগেট। টোলগেটটার নাম লেখা নেই কিছু, এটা হচ্ছে আমার ডালখোলা টোলগেট মনে হয়, যাই হবে হয়তো একটা ডালখোলা টোল, হ্যাঁ ইয়েস ডালখোলা টোলগেট। গাড়ি ভালো লাগে? হ্যাঁ গাড়িটা ভালো, अच्छा है गाड़ी, ये दोनों गाड़ी अच्छा है बहुत। वाह, नाम क्या है तो तू, ये तुम्हारा? तौफीक। तुम्हारा? सलमान। तुम्हारा? गाड़ी देखना पड़ेगा। हम लोग के इधर ही रहते हो? আমরা এখানে বসেছিলাম, কিছু বাচ্চা এলো, তখন থেকে ভাই দুটো গাড়ি চোখ ভরে দেখে যাচ্ছে। একসময় আমরাও দেখেছি, এরাও দেখছে, আমরাও করেছি, এরাও করবে। তখন থেকে দেখি গাড়িটার দিকে তাকিয়ে আছে, গাড়িটাকে ধরছে, ছুটছে। ভাই দেখেও খুব ভাল লাগছে, খুব ভাল লাগলো দেখে। ওই জন্য আমি গেলাম ওদের কাছে, গিয়ে এখনও দাঁড়িয়ে আছে ওরা ওখানে। সব বাচ্চাগুলো আমার চ্যানেলটা নিল, নিয়ে এখন দেখছে ওখানে। এইটুকুই ভাই পাওয়া। আমরা ঘুরতে এলে বেশি কিছু খাওয়া দাওয়া টাকা পয়সা এগুলো চাই না, এইটুকু ভালোবাসাই চাই। জিজ্ঞেস করবে দাদা কোত্থেকে এসছো, তোমার চ্যানেলটার নাম কি, গাড়িটা দেখছে, ভাই এইটুকুই। এই যে এখানে যদি না দাঁড়াতাম, রাজীবদা যদি না দাঁড়াতো, এইটুক ভালোবাসাটা পেতাম না, সত্যি কথা বলছি। এবার আমরা একটা হোটেল দেখলাম, হোটেলটা হচ্ছে এখান থেকে 80 কিলোমিটার মতন। ওই হোটেলে গিয়ে এখন উঠবো। সো চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট হবে। সো ভাই একটু হাই করে দাও তোমরা সবাই। ব্যাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সবার চলো, সবার সেলফি, সেলফি, সবার সেলফি। চলো বাবু, চলে চলো বাবু, চলে তোলে তোল। হ্যাঁ এসছে, দাঁড়া আমি পিছনে দাঁড়াই গিয়ে। ব্যাস, তোরা সবাই কিন্তু ব্লগে চলে এলি কিন্তু আমাদের। ভিডিওটা ছাড়লে দেখবি, দেখে লাইক করে দিবি একটা, ব্যাস এইটুকুই পাওয়া আমাদের। তুমি হচ্ছে সব থেকে খুদে এর মধ্যে। তুমি যে হ্যান্ডশেক করতে এসছো, আমার সব থেকে বেশি ভালো লেগেছে। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, এইটুকুই ভাই, আর কিচ্ছু চাই না, এইটুকুই। কি ছবি তুলছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব খুদে খাওয়া বাচ্চাগুলো। আমরা আবার ফুয়েল আপ করতে চলে এলাম এখানে। পেট্রোল পুরো খালি, ট্যাঙ্ক পুরো খালি। আবার ফুয়েল আপ করে নেবো ফুল। 3 বার তেল ভরালাম শুধু। 2টো ট্যাঙ্কিতে শিলিগুড়ি পৌঁছালাম, আর একটা ট্যাঙ্কিতে দেখি কোথায় যাই। আমরা শিলিগুড়িতে এন্টার করে গেছি, এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। বাজে হচ্ছে 1টা মতন বাজে। গিয়ে ফ্রেশন আপ হবো, লাঞ্চ করবো, করে টানা ঘুম দেবো। 8টা-9টা অবধি ঘুম দেবো, উঠবো, উঠে একটু বাইরে বেরোবো, ডিনার ফিনার দেখবো কোথায় কি আছে না আছে। সো তারপরেই আবার ঘুমিয়ে পড়বো। হ্যাঁ চ। সো আমরা যে হোটেলটা নিয়েছি
এই হচ্ছে তার রুম শিলিগুড়ি থেকে। এটা এই রুমটা, এই হচ্ছে ওয়াশরুম, এটা ওয়াশরুম ঠিকঠাকই আছে, ছোটো জানলা টাইপের। আর ছেলেদের রুম, ট্যাঙ্ক ব্যাগ সব লাগেজ ফাগেজ সব রাখা। রাজীবদা খেয়ে দিয়ে এসে সে শুয়ে পড়েছে মশারি। আর আমরা লাঞ্চ ফাঞ্চ করে চলে এলাম, খেলাম হচ্ছে জায়কার বিরিয়ানি, এখানে খুব ফেমাস নাকি বিরিয়ানি, রাজীবদা বললো। আর এসি চলছে ভাই, এসিটা খুব সুন্দর, চালার সাথে সাথে পুরো চিল্ড হয়ে গেল। যাই হোক, এবার খেয়ে দিয়ে এসছি, একটা ছোট্ট করে ঘুম দেবো। ঘুম থেকে উঠে যদি পারি তো হংকং মার্কেটটা যাব, তোমাদেরকেও দেখাবো। তো চলো, দেখা হচ্ছে আবার বিকেলবেলা হংকং মার্কেটে যাওয়ার সময়। তো এখন আমরা যেতে চলেছি হংকং মার্কেট শিলিগুড়ি। ভাই ঘুমিয়ে টুমিয়ে দুজনের চোখ মুখ পুরো ফুলে গেছে। রাজীবদা ডাকলো, বললো ভাই চ যাবি না, চ। তো আর যাওয়া যাক, পাশেই আছে হংকং মার্কেট। কী কী পাওয়া যায় না পাওয়া যায়, কত দূর আমাদের হোটেল থেকে, সব দেখাবো। আর এই যে রাজীবদা যাচ্ছে আমার সাথে, আমাদের বান্টু ভাই। বৈদিকদের দলেও বান্টু আছে, আমাদের দলেও বান্টু আছে। আমাদের আজকের ট্রিপের মানে আমাদের এই ট্রিপের পুরো ম্যাপদাতা বলে হচ্ছে আমাদের, মানে পথপ্রদর্শক আমার হচ্ছে রাজীবদা। ও যেদিক যাবে আমি সেদিক যাব। হোটেল ফোটেল বুক করার দায়িত্ব ছিল আমার, আর পুরো ট্রিপের দায়িত্ব ছিল রাজীবদার। এবার দুজন মিলেই ভাগযোগ করে এই ট্রিপটা কি ভাই, আমাদের পুরো ট্রিপের ম্যাপ বলো, আসবাবপত্র বলো, যাবতীয় সব বলো, মেডিসিন বলো, রাজীবদার দায়িত্ব ছিল। আর দুই একটা হোটেলের দায়িত্ব শুধু আমি নিয়েছিলাম, নিয়ে দুজনে ফুলফিল করে নিয়েছি পুরো। এবার রাজীবদা বললো চল ভাই ওঠ। ভাই তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঘামিয়ে উঠেছি পুরো। সো চলো, দেখা হচ্ছে এবার হংকং মার্কেট গিয়ে। তো আমরা হংকং মার্কেট এসে গেছি। চশমার দোকান, চশমা কিনবো একটা, চশমার দোকান। চশমা কত বলো দাদা? তো রাজীবদা স্পোর্টসের চশমা দেখছে, এটা নিবি ভাই হলুদটা। আর আমি এই দুটো নিলাম, ঘড়ি আর চশমা। এই তো এই দাদার দোকান থেকে আমরা দুটো প্যান্ট নিলাম, এই একটা প্যান্ট আর একটা অ্যাডিডাসের নিলাম, মানে কপি এগুলো। আর একটা নিলাম হচ্ছে চিকাগো বুলসের, রাজীবদা নিল হচ্ছে চিকাগো বুলস। আর আমি নিলাম একটা নর্মালি প্যান্ট। ভাই এখানে যা বুঝলাম প্রচুর 800-900 মাল, আমি বলছি 150-100। আমার হাত থেকে লোক নিয়ে নিচ্ছে। আমি একটা অ্যাডিডাসের প্যান্ট নিয়েছি, রাজীবদা একটা চিকাগো বুলস নিয়েছে। বলেছিল প্রথমে প্যান্টটার দাম 500 টাকা, আমি বলেছি 100 টাকা। আমি যে ঘড়িটা কিনলাম বলেছে 900 টাকা, আমি বলেছি 120 টাকা। ও মুখের দিকে তাকিয়েছিল আমার, ও ভাবেনি আমরা কোত্থেকে এসেছি, ও জানেই না আমরা যে কলকাতার মানুষ, বার্গেটিংয়ের রাজা আমরা। তো যাই হোক, সব কিছু কিনলাম 150। এখানে তোমরা যদি আসো 1000 বললে 100 বলবে, এটাই হচ্ছে এখানকার হংকং মার্কেটের নিয়ম। কারণ এখানে তুমি 1000-এ যদি 1000 টাকা কিনে নিয়ে চলে যাও, ও যা লাভ করবে দুদিন ওটার বেচাকেনা ইয়ে করতে হবে না। ওই জন্যই বলছি, তোমাদের যদি 2000 টাকা বলে দাম, তোমরা বলবে 200 টাকা। যদি 1000 টাকা বলে তোমরা বলবে 100 টাকা। পুরোটাই মাইনাস করে দেবে পারলে, এরকম একটা ব্যাপার যা কিনলাম। কারণ রাজীবদা আমি প্যান্ট কিনতে গেছি, দুটো প্যান্ট বলছে 900 টাকা, কিনলাম 300 টাকা, 150 টাকা করে প্যান্ট দুটো কিনলাম। মানে ওরা বলবে, ওরা কিন্তু দেবে, তোমাকে একটু চাপ দিতে হবে। ওরা এবার যাচ্ছি এখান থেকে একটু খেতে মোমো। লাগছে ভাই খেতে। হংকং মার্কেটে কাকার দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি, মানে এর দুটো, মানে এই একটা আমি নিয়েছি, আর এইটা নিয়েছে রাজীবদা। আর এখানে একটা জর্ডানের ছিল, ওটা নিয়েছি আমি, দুজনে। ভালোও লাগলো খুব, দুটো দেখে দুটো বেস্ট নিয়ে নিয়েছি দুজন মিলে। তো এবার যাবো খাওয়া দাওয়া কিছু করতে। হংকং মার্কেটটা পুরো দেখো, টাইটানের শোরুম আছে। তো দাদার দোকান থেকে এই চশমাটা নিলাম, এখানে অনেক রকমের ভ্যারাইটি সেল চলছিল চশমার, ভালো ভালো চশমার। এই চশমাটা ভাই দারুণ ছিল চশমাটা, ওই জন্য নিয়ে নিলাম। 150 টাকা নিল চশমাটা, মারাত্মক চশমাটা। তোমাদের কালকেটা দেখাবো আমি পরে। চলো,
আমরা এখন এই দাদার দোকান থেকে রুটি তরকা নিয়ে নিচ্ছি, রুটি তরকা নিয়ে হোটেলে চলে যাব। আজকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। রুটি নিলেও 10 টাকা করে পিস, 8টা রুটি বলেছি, 1 প্লেট তরকা, ডিম দিয়ে 100 টাকা। তো আজকের মতন এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কাল থেকে। কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকে বলবো, আজকে অবধি থাক। সো স্টিল ইন স্টে সেফ, ড্রিম আপ ড্রিম বিগ। দেখা হচ্ছে কাল ভোরবেলা 7টার সময়।